সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। এখন যাচ্ছি গাঁদাল পাতা চুরি করতে। চুরি না, মানে চেনা জানা লোকেরই বাগান বলা আছে, জাস্ট মজা করার জন্য বললাম। দেখে এসেছিলাম গাঁদাল পাতার বড়া, বাজারে তো পাওয়া যায় না, আজকে এখান থেকে তুলে খাবো। দেখায় গাঁদাল পাতা তুলতে গিয়ে লাস্টে অন্য পাতা না তুলে রাখলাম। ওইটা আগের ডালটা, আগেরটা এইটা না? হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে গাঁদাল। অন্য কোনো গাছের পাতা তুলে নিলে বলে দিও। বাহ, সে তো দুটো তিনটে পাতা। গাছগুলো অনেক উপরে চলে গেছে, হাত যাচ্ছে না। এটাই হয়ে যাবে না? এটাই হয়ে যাবে। এই হলো গাঁদাল পাতা হারভেস্টিং। তো এই হলো গাঁদাল পাতা হারভেস্টিং। এবারে ঘরে গিয়ে আজকে মুচমুচে বড়া ভাজবো, খাবো। কারণ এখন না কোনো সবজি খেতে ইচ্ছে করছে না, মানে পটল বেগুন সবই, বেগুন তো খাই না, সব কিছুই কেমন যেন লাগছে। তো এটা দেখে গেছিলাম একদিন, তো আজকে নিলাম। খুব বেশি সব উপরে চলে গেছে। এবার লগা তো নেই আমার কাছে যে লগা দিয়ে আমি পাতাগুলো পারবো, ওই জন্যে এইভাবে। আর সরস্বতী আমাকে হেল্প করেছে, ওকে চকলেট খাইয়ে দিতে হবে। বাড়িতে গিয়ে মসুরির ডাল ভিজিয়ে এটা করব। আর বাগানটা দেখা, এই গাছটা কি সুন্দর লাগছে না, দারুণ। তো যাক, আপাতত ঘরে যাই। আর রোদ্রের তেজ হালকা আছে, আপাতত ঘরে গিয়ে গাঁদাল পাতার বড়া হবে। নারকেল গাছ থেকে হঠাৎ করে ডাবটা, এই যে এটা এসে সোজা আমার মুন্ডুতে পড়েনি, এটাই বাঁচোয়া না বুলাদি। এটা হয় বুলাদির মুন্ডুতে পড়তো, নাইলে আমার মুন্ডুতে পড়তো। ভাগ্য ভালো, পায়ে পড়তো বুলাদির। হ্যাঁ, সে ঝাঁটা নিয়ে রেডিছে, আর এটা এসে পড়লো। এই নাও তোমার গিফট, আমার ভিডিও তুলে দেওয়ার জন্য। এটা যদি আমরা মা মেয়ে যদি অঘরে ঘুমাই দেখো, তাহলে একটু চেক করবে, বাই চান্স কি পাতা খেতে, কি পাতা গাঁদাল পাতা না, তাহলে ঠিক আছে। চলো, অ্যাপ্রুভড। এবার ধুয়ে পরিষ্কার করে রান্না। আজকে মেনুতে হচ্ছে গাঁদাল পাতার রেসিপি। আর আজকে আমি ঝুটি বানিয়েছি, মানে বেনি করেছি। চুলগুলো যে অবস্থা হয়েছে, স্পা করাতে হবে। তো স্পা তো করবো পুজোর আগে, সে তো করতেই হবে। আর আজকে অনেক দিন পর বেনি বেঁধে আমার সেই স্কুল ডেজের কথা মনে পড়ছে। স্কুল লাইফে দু সাইডে দুটো, তখন তো চুলের গ্রোথ ছিল অনেক, মোটা মোটা বেনি করে তার মধ্যে মা ফিতে দিয়ে ফুল করে দিত, ওই অবস্থায় স্কুল যেতাম। এখন ইংলিশ মিডিয়ামের বাচ্চারা ওসব কিছু বোঝে না, জানেই না ফিতে দিয়ে চুল বাঁধা কাকে বলে। তো যাই হোক, আমাদেরও দোষ, ইংরেজ বাচ্চা তৈরি করছি। তো যাই হোক, গাঁদাল পাতা নিয়ে এলাম, সবাইকে দিয়ে অ্যাপ্রুভডও করিয়ে নিয়েছি যে হ্যাঁ ওটা গাঁদাল পাতা। আর হ্যাঁ, একটু গাঁদাল পাতাটা না হাতে ঘষলেও গন্ধটা, বাজে একটা গন্ধ বেরোয় যদিও, কিন্তু উপকারী প্রচুর। ভিজতে দিয়েছি, আর গাঁদাল পাতাগুলো কুচো করব। মিঠি তো স্কুলে গেছে, আর এখানে আছে রুটি। রুটির গুলোর আজকে গেছে মিঠি রোজ রাত্রে একই বাহানা, তুমি রুটির পাস্তা করে দেবে, কালকে তুমি 16টা রুটি বানাবে। দিনে রাত্রে যখনই খাবার খাবো আমি রুটির পাস্তা খাবো। বাচ্চা কি করবো, ওর জিভে যেটা লেগে যায় সেটাই ওর ভালো লাগে। তো রুটির ওই পাস্তা করে দিই, তারপর গাঁদাল পাতার প্রসেসটা করব। আর মিঠির তো আজকে সেকেন্ড লাস্ট পরীক্ষা, এরপর শুক্রবার দিন আর একটা পরীক্ষা হবে, ব্যাস নিশ্চিন্ত, মাথার থেকে পাহাড়টা যেন নামবে। যাক, আপাতত রুটির পাস্তাটা করে নিই, তারপর গাঁদাল পাতা করবো। যে পাস্তা, রুটির পাস্তা বানিয়ে রাখলাম। আর এখানে করেছি টমেটো আদা রসুন পেস্ট, এটা করবো সয়াবিন আলুর তরকারি। জোগাড় করলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা। তো প্রথমে ওই বড়া ভাজার জন্য প্রথমে ডালটা আগে পেস্ট করে নেবো। ডালটা পেস্ট করে নেবো, কারণ পাতাটার সাথে ডালটা পেস্ট করলে ভালোভাবে পেস্ট হয় না, পাতাটা আলাদাভাবে পেস্ট করবো। কারণ ডালটা আলাদাভাবে পেস্ট করার আর একটা বেনিফিট হচ্ছে, মিঠি যদি পাতা দিয়ে বড়াটা না খায়, ওই জন্যে আমি ওর জন্য একটু প্লেন এই মুসুর ডালের বড়া ভেজে দেবো। দেখবো কোনটা খায়, দুটোই দিয়ে দেখবো।
এই 2-4 টুকরো আদা কুচো আর একটা লঙ্কা দিচ্ছি। তরকারি কমপ্লিট হয়ে গেছে, এদিকে ভাত বসিয়েছি। আর এই হচ্ছে মিঠির পাস্তা, দেশি পাস্তা। ঠিক আছে, খেয়ে নে। বেছে নিলাম পোকা টোকা আছে কিনা, এবার ধুয়ে ভালোভাবে কুচিয়ে নেবো। কুচো করে তারপর মিক্সিতে পেস্ট করবো। কুচো করে নিলাম, এবার পেস্ট করব। এটাতে মুসুর ডালটা পেস্ট করেছিলাম, ওর মধ্যেই দিচ্ছি। কেউ চাইলে কুচো কুচো করেও এর মধ্যে দিয়ে বড়া ভেজে খেতে পারে, পেঁয়াজ কুচো দিয়ে, লঙ্কা কুচো, পেঁয়াজ কুচো মুসুর ডালের মধ্যে। তো আমি পেস্ট করেই দেবো। এই পেস্ট হলো, এবার এটা এই মুসুর ডালের মধ্যে দিয়ে দেবো। তো এবার দেবো পেঁয়াজ কুচো। আর হঠাৎ করে যা বৃষ্টি, ওরে বাবা, আমি তো রীতিমতো সেই ভিজে টিজে অবস্থায় এলাম। আনতে গিয়েছিলাম এই যে দই, এই লঙ্কা কুচো দিলাম, আর ওই 2 চামচের মতন বেসন দিচ্ছি, মানে বাইন্ডিংটা ভালো হয়। এর মধ্যে একটু নুন দেব। এই যে পেস্টটা ভালোভাবে রেডি করলাম। তেল গরম হয়েছে, আর আমি তো অল্প তেলে অল্প অল্প করে দেবো। তো এই গাঁদাল পাতা নিয়ে একটা মারাত্মক কাণ্ড ঘটেছিল, সেটা আবার স্কুলেই ঘটেছিল। ক্লাস 8-এ পড়ি, তো আমাদের লাইফ সায়েন্স, যেহেতু বাংলা মিডিয়ামে পড়তাম, লাইফ সায়েন্সের মধ্যে আমাদেরকে দিয়েছিল বিভিন্ন রকমের গাছের পাতা, সেগুলো প্র্যাকটিক্যাল খাতার মধ্যে চিঠি নিয়ে তার সম্বন্ধে লেখার জন্য। তো আমাদের ক্লাসে একজনকে দায়িত্ব দেওয়া ছিল, সে গাঁদাল পাতা আমাদের সবাইকে দেবে বলেছিল। তো প্লাস্টিকে করে 1 প্লাস্টিক গাঁদাল পাতা নিয়ে এসেছিল ক্লাসের সব আমাদের স্টুডেন্টদেরকে দেবে বলে। তো পুরো ক্লাসে যা দুর্গন্ধ ছড়িয়েছিল, রীতিমতো 2 পিরিয়ড আমাদের কোনো ক্লাসের টিচারই আসতে পারেনি। তারপর ক্লাসে মানে নানা রকম পারফিউম দেওয়ার পর তারপর ক্লাস আবার শুরু হয়েছিল। তো যা কথা বলতে বলতে গাঁদাল পাতা ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। তো সেই মজা লাগছে। এখন আমি দিচ্ছি গাঁদাল পাতার টিউটোরিয়াল। এরপর এইটা করে দেবো কয়েকটা মুসুর ডালের বড়া। তো এই হচ্ছে গাঁদাল পাতার বড়া, বহু যুগ পর আজকে খাবো। আর এদিকে হচ্ছে ওই এগুলো হচ্ছে মুসুর ডালের বড়া। তো এই হলো স্পেশাল গাঁদাল পাতার বড়া ভাজা। চিনি আর দই দিয়ে এবার ওই লস্যি বানিয়ে খাচ্ছি। মানে এই পরীক্ষা চলাকালীন আর একদিন না, তারপর দেখাচ্ছি তোর। ডে 3 যা, তোকে দেখেই লোকে ভয় পেয়ে যাবে। হাসিটা এমন দিচ্ছিস যে ফোনের লাইট অফ হয়ে গেছে।